নাটোরের বাড়ইগ্রাম উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হওয়া দলীয় কর্মী রওশন আলম শেখ শনিবার নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার দিঘড়ি গ্রামের বাসিন্দা। সংঘর্ষের ঘটনা ঘটে গত বুধবার, যখন জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম এবং সৈনিক লীগের উপজেলা সম্পাদক ও জোনাইল ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল রানার পটুর সমর্থকদের মধ্যে পুরনো বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন সন্ধ্যায় বটতলা মোড়ে চায়ের স্টলে বসে থাকা অবস্থায় পটুর নেতৃত্বে 15 থেকে 20 জন দেশীয় অস্ত্র নিয়ে রওশন সহ আরও কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায়। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় 7 জন আহত হন। অভিযোগ রয়েছে, হামলার পর পটুর লোকজন আহতদের প্রায় 2 ঘণ্টা একটি বাড়িতে আটকে রাখে এবং হাসপাতালে যেতে বাধা দেয়। পরে সেনাবাহিনী গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে রওশন আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শনিবার সকালে তিনি মারা যান। ঘটনার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পূর্বে দায়েরকৃত মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে এবং সংঘর্ষের পেছনে ইউপি নির্বাচনের বিরোধকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।